ওকে, তো ফাইনালি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সাথে সাথে বন দপ্তরের নিয়োগের একদম অফিসিয়াল আপডেট চলে আসলো, যার এক্সাম হবে জুন মাসে, 2026-এর জুন মাসে এক্সাম হবে। এটা কি মাস? মে মাস, মে জুন, অর্থাৎ বলতে পারো সামনের মাসেই কিন্তু তোমাদের এক্সাম হবে। এক্সাম ওরা বলে দিয়েছে জুন 2026-এ এক্সাম ডেট, জুন মাসের যে কোনো দিনে কিন্তু হতে পারে। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে এখানে কি কোয়ালিফিকেশন লাগবে, এজ কত, অ্যাপ্লাই মোড, এ টু জেড সিলেকশন প্রসেস কি রয়েছে, মানে একটা বিরাট আপডেট। বন দপ্তরের নিয়োগ, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2026। দেখো সবার প্রথমত কোয়ালিফিকেশন কি? এইচএস পাস তো তোমাকে হতে হবে, এখানে কোয়ালিফিকেশন এইচএস পাস। ঠিক আছে। এজ কত বলা হয়েছে এখানে? এজ কিন্তু বলা হয়েছে এখানে তোমাকে 18 থেকে 27 বছর, এটা যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা। আর এসসি এসটি ওবিসিরা আমরা তো জানি, এসসি আর এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 32 বছর। যারা ওবিসি তারা 3 বছর, ওবিসি 3 বছর বয়সে ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 30 বছর। এছাড়াও বাকি যে ক্যান্ডিডেট আছে যারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাও, তারাও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাই মোড কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন। ঠিক আছে, অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। কত তারিখ থেকে? 4/5/26 এই তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অনলাইনে। এবং লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করার? লাস্ট ডেট কিন্তু 3/6/26, অর্থাৎ হাতে কিন্তু পুরো একবারে 1 মাস সময় রয়েছে। 3/6/26 অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা বিরাট আপডেট তোমাদের জন্য। বন দপ্তরে নিয়োগ এবং যার এক্সাম একদম হাতের কাছে, এক্সাম সামনের মাসে জুন মাসে কিন্তু এক্সাম হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে? আচ্ছা, পিইটি, পিএমটি সিলেকশন প্রসেস এগুলো কেমন কি রয়েছে, কিভাবে এখানে সিলেকশন হবে? দেখো এখানে যে সিলেকশন হবে তোমাদের, সেটা প্রথমত মানে স্টেজ 1, যেখানে তোমার সিবিটি এক্সাম হবে, একটা স্টেজ 1-এ সিবিটি এক্সাম হবে, এবং এর জন্য তোমার 100 নম্বর থাকছে এবং সময় থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা সময় থাকবে। 100 নম্বরের সিবিটি এক্সাম হবে স্টেজ 1-এ। স্টেজ 1-এ যদি তুমি কোয়ালিফাই করো, তখন তোমাকে যেতে হবে স্টেজ 2-তে, যেখানে তোমাদের একটা ডেসক্রিপটিভ এক্সাম হবে 50 নম্বরের এবং সময় থাকবে 45 মিনিট। ঠিক আছে। তারপরে কি হবে? তারপরে কিন্তু তোমাদের পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। এরপরে তোমাদের হবে মেডিকেল এবং শেষমেশ ডকুমেন্ট ভেরিফিকেশন। মানে একদম হাতের কাছে তোমাদের কিন্তু চাকরি। সামনের মাসে, এই যে জুন মাসেই কিন্তু তোমাদের এক্সাম হবে। মানে তোমাদের জাস্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে, আবার তার সাথে সাথেই কয়েকদিনের মধ্যে পরীক্ষার কিন্তু আপডেট পেয়ে যাবে। কবে পরীক্ষা হবে না হবে সেই আপডেট পেয়ে যাবে, যেটা ওদের অফিসিয়াল নোটিফিকেশন আসে সেটাই আমি তোমাদের বলছি। অফিসিয়াল নোটিফিকেশনটা যদি তুমি নিতে চাও, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করো, অফিসিয়াল নোটিশটা একদম পেয়ে যাবে ফরেস্ট গার্ড। ঠিক আছে। আচ্ছা, তো মেডিকেলের পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিভি। ঠিক আছে, এই হচ্ছে সিলেকশন প্রসেস। এইবার পিইটি আর পিএমটি এখানে কি কি থাকছে? যদি আমি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলি, তাহলে তোমাদের কিন্তু মানে যারা মেল ক্যান্ডিডেট আছে, মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। মেল ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু 25 কিলোমিটার হাঁটতে হবে। কত সময় দেওয়া হবে? 4 ঘন্টা। 4 ঘন্টায় 25 কিলোমিটার হাঁটতে হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য, যারা ফিমেল তাদের কিন্তু 14 কিলোমিটার হাঁটতে হবে। এটাও 4 ঘন্টা, সময় 4 ঘন্টায়, কিন্তু ফিমেলদের একটু সহজ, 4 ঘন্টায় 14 কিলোমিটার, মেলদের 4 ঘন্টায় 25 কিলোমিটার। আচ্ছা, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্টে কি কি থাকছে? মেজারমেন্টে থাকছে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 165 সেমি হাইট লাগবে। যারা মেল তাদের 165 সেমি, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 150 সেমি হাইট লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, চেস্ট, যারা মেল ক্যান্ডিডেট তাদের চেস্ট
মিনিমাম 79 সেমি হতে হবে, 79 সেমি, এবং 5 সেমি ফোলাতে সক্ষম হতে হবে। যারা ফিমেল আছে তাদের কি হবে, তাদের 74 সেমি চেস্ট অন্তত থাকতে হবে এবং 5 সেমি ফোলাতে সক্ষম হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে পিএমটি গেল, পিইটি গেল। এইবার তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে? অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবে। অনলাইনে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে? এই যে তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু একদম কেন্দ্রীয় সরকারের চাকরি। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে? অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে দিতে হবে, তবে হ্যাঁ আমি একটা কথা বলি, অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি, একটু বলতে মানে অনেকটাই বেশি। 1500 টাকা অ্যাপ্লিকেশন ফি, ভাবা যায় 1500 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং এটা কাদের জন্য? যারা জেনারেল আছে, যারা ওবিসি আছে। কিন্তু তুমি যদি এসসি বা এসটি হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বা অন্যান্য যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 700 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো বিষয়টা হচ্ছে এত টাকা অ্যাপ্লিকেশন ফি, তোমরা একটু ভেবে চিন্তে কিন্তু অ্যাপ্লাই করবে। যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলেই অ্যাপ্লাই করবে। তোমাদের আমি একদম অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিংক আছে যে অফিসিয়াল নোটিশ, সেটা দেখে ভালো করে বুঝে তারপরে অ্যাপ্লাই করো। এত টাকা অ্যাপ্লিকেশন ফি তুমি মানে অতিরিক্ত উৎসাহিত হয়ে গিয়ে অ্যাপ্লাই করতে যেও না। ভালো করে বুঝে যে তুমি সিরিয়াস ক্যান্ডিডেট, তোমার প্রিপারেশন ঠিকঠাক আছে, অবশ্যই অ্যাপ্লাই করো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এইরকমই নিত্য নতুন চাকরির আপডেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো।